ইসলাম ও ধর্ম শুনলেই পাশ কাটানোর মানসিকতা থেকে বের হতে চান সংস্কৃতি মন্ত্রণালয়। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেছেন, গান, নাচ, সিনেমাই সংস্কৃতি না, সেহরি নিয়েও মন্ত্রণালয় অনুষ্ঠান করতে পারে। তিনি আরও বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনাকে নবায়ন করেছে ২৪-এর গণ অভ্যুত্থান। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। সংস্কৃতি উপদেষ্টা হিসেবে সামনে কি করবেন এর রূপকল্প তুলে ধরতে ব্রিফিং মোস্তফা সরওয়ার ফারুকীর। শুরুতেই মন্ত্রণালয় ও অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা তাদের কর্মপরিকল্পনা তুলে ধরেন। এ সময় কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক বলেন, শেখ মুজিব ও রবীন্দ্রনাথ ঠাকুরকে ফ্যাসিস্ট সরকার যেভাবে দেবতা বানিয়েছিল তা ভাঙতে চান। এই দুটোকে আসলে তারা মানুষের বোঝা থেকে দেবতার বোঝা নিয়ে গেছে। আমাদের এখন কাজ হচ্ছে এই মানুষগুলোকে মানুষের কাতারে নামিয়ে আনা। রবীন্দ্রনাথকে একদল মানুষ সাম্প্রদায়িক বানিয়ে ফেলেছে, কিন্তু রবীন্দ্রনাথ সেটা না। রবীন্দ্রনাথ সবার। তো আমরা নজরুলের সবার, নজরুলের যে সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, আমরা সেটাকেই হাইলাইট করব। ভারত বাংলাদেশ একটা মৈত্রী চুক্তির ভেতরে কোটি কোটি টাকা খরচ করা হয়েছিল রবীন্দ্রনাথের নাটকের উৎসব করার জন্য। সেইভাবে নজরুল প্রমোটেড না। ঢাকা বিশ্ববিদ্যালয় নজরুলের নাটক পড়ানো হয় না বা নাটক নাই, কিন্তু রবীন্দ্রনাথের নাটক আছে। শিল্পকলা একাডেমির ডিজি সৈয়দ জামিল বলেন, মুক্তিযুদ্ধে তাজউদ্দিনের অবদান অস্বীকার করে শেখ মুজিবকে মহানায়ক বানানো হয়েছিল। আমি শেখ মুজিব বলেছি সবসময়, বঙ্গবন্ধু কখনো ডাকেনি। মুক্তিযোদ্ধা আমি, মুক্তিযুদ্ধের সময় আমি শেখ মুজিব দেখেছি, কখনো পাটা চাটিনি। কিন্তু কথাটা হচ্ছে, যখন পা চাটতে বাধ্য করেন, ওই ৭ই মার্চের ভাষণ বারবার শোনায়, তখনই মনে হয় যে মানুষ যে এখানে আর কান ঝালা করা হয়েছে। জয় বাংলা, শেখ মুজিব আমাদের সম্পদ, মুক্তিযুদ্ধের সম্পদ, কিন্তু কখনোই এইভাবে না যে শেখ হাসিনার সম্পদ। বঙ্গবন্ধু শেখ মুজিবের তার যে ভূমিকা মুক্তিযুদ্ধের, সেই ভূমিকাটা আমরা স্বীকার করি, কিন্তু তাকে তাকে হিরো বানাতে যে বাকি যে আমাদের যে ফাউন্ডিং ফাদার্স যেটাকে বলা হয়, তাদেরকে যে অস্বীকার করা হয়েছে, এটাকে আমরা ভেঙে দিতে চাই। সংস্কৃতি উপদেষ্টা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ২৪-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে নবায়ন হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা রিনিউড হয়েছে ২৪-এর অভ্যুত্থানে। মুক্তিযুদ্ধের চেতনা বলে বলে শব্দটা শেষ করে ফেলা হয়েছে। মত প্রকাশের স্বাধীনতা মানে হচ্ছে ওইটা, ইউ ক্যান ক্রিটিসাইজ এনিওয়ান, কিন্তু যে খুনি তার বিচারকে আপনি যদি বিঘ্ন ঘটানোর জন্য কিছু বলতে চান, এটাকে মত প্রকাশের স্বাধীনতা বলবো কিনা আমি জানি না। ফারুকী বলেন, সব ধর্মমতের মানুষকে নিয়ে সংস্কৃতি বিনির্মাণ করতে চায় সরকার। আগের মতো ইসলাম শুনলেই পাশ কাটানোর মানসিকতা থেকে বের হতে হবে। আমরা এতকাল সংস্কৃতিটাকে একটা ন্যারো জায়গা থেকে দেখেছি। আমরা দেখেছি গান, বাজনা, নাচ, সিনেমা, দ্যাটস অল সংস্কৃতি, এবং যাহা কিছু ইসলামী তাহা কিছুকে আমরা আর আমাদের সংস্কৃতির অংশ বানাতে কুণ্ঠাবোধ করেছি। ইসলামী মিথ আনার কারণে জামিল ভাইকে জামাত শিবির বলা হয়েছিল। আমাদের সাংস্কৃতিক পলিসির মূলে থাকবে যে বহুজন, বহু ধর্ম, বহু ভাষা। মন্ত্রী সচিব কোটায় বই প্রকাশ ও তালিকাভুক্তির নীতিমালাও পরিবর্তন করতে চায় সংস্কৃতি মন্ত্রণালয়। ২৪-এর গণ অভ্যুত্থানের চেতনায় গড়ে তুলতে চায় নতুন বাংলাদেশ। এ সময় পদত্যাগের গুজব প্রসঙ্গে প্রশ্ন করা হলে জবাব দেননি সংস্কৃতি উপদেষ্টা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।